হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে দারুণ জিনিস দেখাবো। এমন জিনিস দেখাবো সবার পছন্দ হবে। কারণ মেয়ে মানুষ না, যারা মেয়ে মানুষ তাদের তো দারুণ পছন্দ হবে। ছেলেদের হালকা হবে যারা শখিং। তো আসুন আমার আসল জিনিসগুলো দেখাই ফেলি। সেটা হলো কি জানেন? আমার মাটির হাঁড়ি পাতিল সব কিছু আছে। এই প্লেটগুলো এখানে পাওয়া যায় না। আর এখানে যদিও পাওয়া যায় ভাত খাওয়া যায় না, শুধু জাস্ট শোর জন্য। আমি তো শোর জন্যই না, আমি খাবো। তো আমরা যখন মেহমান আসবে আমরা সব মাটির জিনিসে খাবো। তা আমি দেশ থেকে এই যে সুন্দর প্লেটটা রংপুর থেকে কিনে নিয়ে আসছি। তো আমি শুধু একটা প্লেট কিনি নাই, আমি অনেকগুলো প্লেট কিনছি। দেখুন অনেকগুলো প্লেটের তলাগুলো কত সুন্দর, মানে কি বলবো। আসলে মাটির জিনিসের প্রতি এই প্যারিসে তো মনে করেন সব কিছুই আছে, কিন্তু দাম তো অনেক বেশি নেয়। আর দাম বেশি নিলেও সেই জিনিসগুলো তো ইউজ করা যায় না, শুধু জাস্ট শোর জন্য। তো দেশ থেকে যারা দেশে যায় বা আত্মীয় স্বজন আছে অনেক কিছু এনে দেয়। তো আমরা যখন যাই নিয়ে আসছে। আমি একবার ইন্ডিয়ায় গেছিলাম, সেখান থেকে 4 কাপ হাঁড়ি নিয়ে আসছে আমার হাজব্যান্ড। আমার মেয়ে যখন এখানে আসছে ওরাও অনেকগুলো মাটির জিনিস কিনে নিয়ে আসছে। তো আমার ভাই গেছিলো, ভাই, তো আমি ওকে বললাম, তো ও আমার জন্য এগুলো কিনে নিয়ে আসছে। তা আসলে মেয়ে মানুষের তো শখের শেষ নেই, ওরা মরে যাবে তাও একটা শখ করে থয়ে যাবে এমন অবস্থা। তো আমার মাটির প্লেটগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার মাটির প্লেটগুলো কেমন আছে। কিন্তু এগুলো কিন্তু দেখতে এমন লাগছে, কিন্তু অনেক ভারী কিন্তু, ঠিক আছে। আর বাংলাদেশের মাটির জিনিস ভারী হয়। আর আপনার ইন্ডিয়ারা আরও বেশি সুন্দর বানায়। কারণ আমি ইন্ডিয়ার থেকে নিয়ে আসছি, আপনাদের নেক্সট টাইমে দেখাবো। মানে এত পাতলা, মানে কি সুন্দর, ওতেও খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। তো আমি একটা কড়াইও নিয়ে আসছি, সেটাও আমি আপনাদেরকে দেখাবো দেখাবো অবশ্যই আপনারা। তো আমার এই যে সেই মাটির কড়াইটা, এটা কিন্তু রান্না করে খাওয়া যায়, এর জন্য এটা লাল হয় নাই, কালো। তো এটা রান্না করে খাইলে ভাজি ভুজি করার জন্য, সব কিছু রান্না, আবার চিতই পিঠে বানানোর জন্য এটা কিন্তু অনেক ভালো এবং সেরা। তো আসলে এগুলো কিন্তু অনেক ভার, এই একটা কড়াই না হলেও 5 কেজি। কিন্তু ইন্ডিয়ায় কিন্তু আবার এরকম না, খুবই হালকা। তো এখন যাই হোক, শখের তুলা 80 তুলা, সবাই বলে না, শখের দামই আলাদা। তো আমি আসলে শখ করে সব কিছু নিয়ে আসছি। আর একদিন মরে গেলে তো সব পড়েই থাকবে, সেই চিন্তা করে তো আর জীবন চলে না। তো কিনতে হয়, কিছু করার নেই। তো আমি হয়েছে আরেকটা জগ নিয়ে আসছি। জগটা এত শখের জিনিস, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার সাথে থাকুন। ফাইনালি আমার জগটা আমি হাতে পেয়েছি। দুঃখের বিষয়, মানে হাসবো না কাঁদবো কিচ্ছু জানি না। দেখুন, আর জগটা আনতে গিয়ে ভেঙে গেছে। কিন্তু এই জগটা বানায় নিয়ে আসা হয়েছে কুমোর বাড়ির থেকে। এখানে গরম পানিও দেওয়া যাবে, ঠান্ডা পানিও, এটা খাওয়া যাবে, সবসময় ইউজ করা যাবে। কিন্তু দুঃখের বিষয়, এত দূরের থেকে বাংলাদেশ থেকে আসে মাটির জিনিস যত্ন করে, ছেলে মানুষ তো আনতে পারে নাই। তো আমার জগটা আসলে ভেঙে গেছে, আমি খুব কষ্ট পাইছি। কিন্তু কিছু করার নেই, এই দিন তো দিন না, আবার যখন যাবে এনে দিবে। আমাকে বলছে তুই মন খারাপ করিস না, আমি তোকে আবার গিলে এনে দিব। তো আর কি বলবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ, বাই বাই, সবাই ভালো থাকবেন।